মক্কায় 13 বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত অব্যাহত রেখেছেন এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত, আংশিক দাওয়াত নয়। আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময়। তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত, আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি, এটা খেয়াল রাখতে হবে। তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত, উদখুলু ফিস-সিলমি কাফা এর উপর আমল করার জন্য। এখন এই দাওয়াতের ফলে প্রথম 3 বছর গোপন গোপন দাওয়াত হয়েছে, কিন্তু এই 3 বছরেই এমন কিছু সাহাবী তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদর, উহুদ, খন্দক, খায়বার কাঁপিয়ে দিয়েছিলেন। যেমন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারসা, তারপরে বেলাল ইবনে রাবাহ, হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, এরকম বরেণ্য সাহাবী যারা, এই সাহাবীরা তৈরি হয়েছেন কখন? ওই প্রথম সময়ের দিকে, প্রথম 13 বছরে, প্রথম 3 বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করা শুরু করেন। এরপরে দাওয়াতের গতি আরও বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করেন, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, এইরকম কিছু মানুষ। কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরও 100 জনের সমান ছিল, 1000 জনের সমান ছিল। যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে, তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো। দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো, ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকলো। দাওয়াত যত বেগবান হচ্ছিল, নির্যাতনের মাত্রা তত বাড়ছিল। আমরা বিপরীতভাবে বলতে পারি, নির্যাতনের মাত্রা যত বাড়ছিল, দাওয়াতও তত বেগবান হচ্ছে। আজকের বিষয় তাই হচ্ছে। ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে, ইসলাম ততই ছড়িয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে। ওই যে আইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিলাম, এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মৌজুদ আছে। প্রথমে যে আইয়ামে জাহিলিয়াতের যে খাসলতগুলো বললাম, সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মৌজুদ আছে। এটা অনেক লম্বা আলোচনা। এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত, উজ্জা, হুবল, মানাতের ইবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের ইবাদত করে, যেমন গণতন্ত্র, যেমন কমিউনিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে জাতীয়তাবাদ, তারপরে এথিজম, নাস্তিকতা, এগুলো কিছু পশ্চিমা মতবাদ। এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ভার্চুয়াল, ইনভিজিবল, কিন্তু এগুলো একটা আদর্শ। যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে, শিরক আছে, হারাম আছে, তাগুত আছে। সরাসরি মূর্তির সামনে সেজদা না করলেও অবচেতনভাবে মুসলিমরা আজকে এই মতবাদগুলোর পূজা করতেছে। এটাও শিরকের মধ্যেই পড়ছে, আংশিক হইলেও। কোনো কোনো ক্ষেত্রে যদি আকীদা ঠিক না থাকে, তাহলে পরিপূর্ণ শিরক হবে। এখন যাই হোক, ওই জাহালাতগুলো এখন দূর হয় নাই, বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে। আরো মাদক, সেটা কি থেমে গেছে? আইয়ামে জাহিলিয়াতের মাদক এখন বরং আরো উঁচু স্তরে আছে।